আসসালামু আলাইকুম। আইপিএল প্রেডিকশনে সবাইকে ওয়েলকাম করছি। আমি ক্রিকেট বিশ্লেষক বিল্লাল হোসেন, ঢাকা বাংলাদেশ থেকে। পাঞ্জাব কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের শ্বাসরুদ্ধকর গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আপনি ভেবে নিচ্ছেন যে পাঞ্জাব কিংস এখন পর্যন্ত প্রথম হারের দেখা তারা পায় নাই, সো পাঞ্জাব কিংস অবভিয়াসলি ম্যাচটা উইন করবে, আপনি সেটাই ভাবছেন। মুম্বাই ইন্ডিয়ান্স তারা একটা মাত্র জয়ের দেখা পেয়েছে, তাছাড়া তিনটা ম্যাচ তারা ব্যাক টু ব্যাক হেরে গেছে। সো মুম্বাই ইন্ডিয়ান্স তারা হেরে যাবে আজকের ম্যাচটা, আপনি হয়তো সেটাই ভাবছেন। কিংবা আপনি এটাও ভেবে নিতে পারেন যে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া সহ সূর্যকুমার যাদব, জাসপ্রীত বুমরাহ রয়েছে, সো অনায়াসে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ উইন করবে। সেটাও হয়তোবা আপনার ভাবনাতে কিছুটা প্রবলেম রয়েছে। আলটিমেটলি আজকের ম্যাচের জন্য এক্স ফ্যাক্টর কারা হতে যাচ্ছেন? জাসপ্রীত বুমরাহ তিনি কি এক্স ফ্যাক্টর হবেন, নাকি মার্কাস স্টোয়নিস, নাকি হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার, কারা হতে যাচ্ছেন এক্স ফ্যাক্টর? সেটা আমরা জানবো। 6 ওভার স্কোর কত হবে, 20 ওভার স্কোর কত হবে, 250+ স্কোর কি আজকে আমরা দেখবো, আর সেটা কি চেঞ্জ হবে? আলটিমেটলি সবকিছু জানবো আজকে আজকে আমরা আজকের ম্যাচ বিশ্লেষণের এই ভিডিওতে। প্রথমত, ক্রিকেট লাভার্স ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে আমাদের পাশেই থাকবেন। এবং প্লে উইথ কমেন্ট্রি ফেসবুক পেজ থেকে আপনি ভিডিওটা দেখছেন, আমাদের পেজটাতে লাইক করবেন, ইনফ্যাক্ট আমাদের পেজটার সঙ্গেই থাকবেন। ম্যাচ বিশ্লেষণের আরো ভালো, নেক্সটে আরো ভালো কিছু ওয়েট করছে আপনার জন্য। প্রথমত যদি আমরা হেড টু হেড রেকর্ড দেখি, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস এর ইতিহাস কি বলছে। টোটাল 34 টাইম, মানে 34 বার হেড টু হেড হয়েছে। 17 বার ম্যাচ উইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, 17 বার ম্যাচ উইন করে নিয়েছে পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্স 5 বারের চ্যাম্পিয়ন, পাঞ্জাব কিংস এখনো চ্যাম্পিয়ন হয় নাই, বাট মুম্বাই ইন্ডিয়ান্সকে চোখে চোখ রেখে টক্কর দেয় কিন্তু পাঞ্জাব কিংস, নো ডাউট অ্যাবাউট দিস। শেষ 5 বারের দেখা এই দুইটা টিমের, তখন কি হয়েছে, 3টা ম্যাচ উইন করে নিয়েছে পাঞ্জাব কিংস, 2টা ম্যাচ উইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 2025 সালের টাটা আইপিএল এর শেষ 2 বারের দেখায় 2টা ম্যাচে উইন করে নিয়েছে পাঞ্জাব কিংস। কারেন্ট পারফরমেন্স একটু হলেও এগিয়ে রাখছে পাঞ্জাবকে। কেন এগিয়ে রাখছে পাঞ্জাব কিংস? তাদের শেষ 6 ম্যাচে 4টা উইন করেছে, 2টা লুজ করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের শেষ 6টা ম্যাচে তারা 2টা উইন করেছে, 4টা লুজ করেছে। যেটা বারবার বলছি, কারেন্ট পারফরমেন্সে এগিয়ে আছে পাঞ্জাব কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং অ্যাভারেজ 195 শেষ 6টা ম্যাচে, পাঞ্জাব কিংসের ব্যাটিং অ্যাভারেজ শেষ 6টা ম্যাচে 195। আলটিমেটলি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং অ্যাভারেজ, তারা 200-র বেশি রান কনসিড করে, পাঞ্জাব কিংস তারা 175-180 রান তাদের বোলাররা কনসিড করে। এটাও একটা বড় ডিফারেন্স ম্যাচের জন্য। আলটিমেটলি ম্যাচটা কোথায় হবে? ম্যাচটা হবে মুম্বাইয়ের ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়ামে। সো ওয়াংখেদের পার্থক্যটা কিরকম হতে পারে দেখেন। ওয়াংখেদে মুম্বাই ইন্ডিয়ান্স তারা 94 ম্যাচ খেলেছে, 59টা ম্যাচ তারা উইন করে নিয়েছে, 35টা ম্যাচ তারা লুজ করে নিয়েছে। সেই জায়গাটায় পাঞ্জাব কিংস তারা 19টা ম্যাচ খেলেছে, 9টা উইন করেছে, 10টা লুজ করেছে। মুম্বাইয়ের ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাবের পারফরমেন্স কিন্তু চমৎকার, তারাও কিন্তু একটা ম্যাচ উইন করে তো আরেকটা ম্যাচ লুজ করে। মুম্বাই তারাও কিন্তু ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়ামে ভালো খেলে, বাট রিসেন্টলি তারা কিন্তু একটা ম্যাচ হেরেছে अगेंस्ट আরসিবি। আলটিমেটলি পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়ামে 10 বার হেড টু রয়েছে, 10 বার মধ্যে 5টা ম্যাচ উইন করে নিয়েছে পাঞ্জাব কিংস, 5টা ম্যাচ উইন করে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সো এই দুটো টিম যখন খেলে একে অপরকে কড়া টক্কর দিয়ে থাকে, অবভিয়াসলি আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়াম সেটা কি পার্থক্য হবে কিনা আজকের ম্যাচের জন্য, আমরা সেটাও জানবো। ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়াম এটা হচ্ছে আলটিমেটলি, প্রথমে যদি বাউন্ডারি ডিস্টেন্স আমরা দেখি, এখানে 60 থেকে 78 বাউন্ডারি ডিস্টেন্স। এবং এখানকার সারফেস কিরকম, ফ্ল্যাট পিচ। ইনফ্যাক্ট এখানে কাদের জন্য সুযোগ সুবিধা বেশি থাকে? ব্যাটারদের জন্য সুযোগ সুবিধা বেশি থাকে। ইটস আ সাফার ব্যাটিং পিচ। এখানে স্পিন বলারের জন্য সুযোগ সুবিধা বেশি থাকে নাকি পেস বলারের জন্য? এখানে পেস বলারের জন্য সুযোগ সুবিধা একটু বেশি থাকে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্ট্যাটসটা কিন্তু আমাদেরকে সেটাই বলছে। আলটিমেটলি ইটস এ সাফার ব্যাটিং পিচ, বাট এখানে পেস বোলারদের জন্য একটু সুযোগ সুবিধা বেশি। তবে ম্যাচ কিরকম হবে? হাই স্কোরিং ম্যাচ হবে। 6 ওভার স্কোর 55 থেকে 60-র মধ্যে, এবং 20 ওভার স্কোর 190 থেকে 205 এর মধ্যে কিন্তু স্কোরটা হবে। আলটিমেটলি আমরা অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। সো দুইটা টিমের অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে যদি আমরা পার্সেন্টেজ বলি, সব দিক থেকে একটু হলেও অ্যাডভান্টেজ পাচ্ছে পাঞ্জাব কিংস, প্লেয়ারের দিক থেকে অ্যাডভান্টেজ পাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাহলে ম্যাচ উইন করবে কে, এখনো প্রশ্নটা থেকেই যাচ্ছে। আলটিমেটলি আমরা যদি ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়াম নিয়ে আরো একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, ওয়াংখেদ ক্রিকেট স্টেডিয়ামে টোটাল 127 ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে 58 ম্যাচ টার্গেট ডিফেন্ড হয়েছে, 69 ম্যাচ টার্গেট চেঞ্জ হয়েছে।
উইনিং দ্য টস ডিসাইডেড টু ফিল্ড ফার্স্ট, দ্যাট ওয়াজ আ ম্যাচ উইনিং ডিসিশন, কোনো ডাউট নাই। যে টিম পরে ব্যাটিং করবে সেই টিমের ম্যাচ জেতার চান্সটা বেশি থাকবে, তারা ম্যাচ উইনার হবার সম্ভাবনা তাদের খুব বেশি থাকবে। টস উইন দ্য ম্যাচ উইন একটা ফ্যাক্টর কাজ করবে সেকেন্ড ব্যাটারদের জন্য। আলটিমেটলি একটা ফ্যাক্টর কাজ করে, কিন্তু মাঠের যে বেনিফিট, দর্শকদের যে সাপোর্ট, সেটা কিন্তু ওয়েট করছে মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য, সেটা বলার অপেক্ষা রাখে না। আলটিমেটলি এই দুইটা টিমের যদি আমরা রিসেন্টলি প্লেয়ার দেখি যে কারা ফর্মে আছে, যেটা বারবার বলার চেষ্টা করছি, পাঞ্জাব কিংস এর প্রত্যেকটা প্লেয়ার ওয়াজ আউটস্ট্যান্ডিং, আনবিটেন এখনো পাঞ্জাব কিংস। বাট মুম্বাই ইন্ডিয়ান্স নামে ভারী হলো, তাদের পারফরমেন্স নট এ গুড ইন টু দিস ইভেন টাটা আইপিএল 2026। সো প্রথমে যদি পাঞ্জাব কিংস নিয়ে আলোচনা করি, আলটিমেটলি এখানে প্রিয়ান্স আরিয়া, পাপসিমরান সিং আউটস্ট্যান্ডিং স্টার্ট দিচ্ছেন, কোনো ডাউট নাই। আলটিমেটলি শ্রেয়াস আইয়ার, হি ইজ আ ম্যাচ উইনার। নিহাল ওয়াদওয়েরা অফ কালার ফর্মে নাই, বাট তিনিও কিন্তু একজন ম্যাচ উইনার। শশাঙ্ক সিং চমৎকার ফিনিশিং করছেন। মার্কাস স্টয়নেস আউটস্ট্যান্ডিং ফিনিশার, হি ইজ এ ডেঞ্জারাস ফিনিশার। বোলিংয়েও কিন্তু তিনি চমৎকার বোলিং করেন, বাট তাকে আপাতত প্রয়োজন হচ্ছে না বোলিং এ। চমৎকার একটা টিম, মার্কো জাংসন, কোনো ডাউট নাই। সবকিছু মিলিয়ে পাঞ্জাব কিংস এর এই টিমটাকে আমার কাছে খুব বেশি ব্যালেন্স লাগছে। ইউজবেন্দ্র চেহেল বোলিং এ পার্থক্য করে দিবেন, আলটিমেটলি আজদীপ সিং তিনি পার্থক্য করে দিবেন। সবকিছু মিলিয়ে পাঞ্জাব কিংস এর টিমটা আউটস্ট্যান্ডিং। আজমাতুল্লাহ ওমরজাই তিনি যদি খেলেন, থ্রু আউট অ্যাবসলুটলি ব্রিলিয়ান্ট, ট্রিমেন্ডিস, কোনো ডাউট নেই। সো অবভিয়াসলি আজকের ম্যাচটাও ম্যাচ উইনার দাবিদার, কিন্তু পাঞ্জাব কিংস তাদের সেট আপ সে কথাই বলছে। বাট মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে যদি আমরা একটু তাকাই, আলটিমেটলি সেখানে রোহিত শর্মা আউটস্ট্যান্ডিং শুরুটা ছিল এবারে সিজনে, দ্য হিটম্যান চমৎকার। রায়ান রিকেলটন, তার জায়গায় কুইন্টন ডিকককে আমরা এক্সপেক্ট করি, বাট এক্সপেক্ট করলেও দেখতে পারি না, এটাই হচ্ছে প্রবলেম। তিলক বর্মা অফ কালার, ফর্মে নাই, দলে ভালো খেলছেন বাট আইপিএল এ মুম্বাইয়ের হয়ে ভালো খেলছেন না। সূর্য কুমার যাদব তিনি ভালো খেলতে পারছেন না। হার্দিক পান্ডিয়া বলে ব্যাটে খুব একটা খারাপ করছেন না, বাট দ্য লাক ইজ নট ফেভার আমরা বলতে পারি। শেরফান রাদারফোর্ড থ্রু আউট দ্য আউটস্ট্যান্ডিং ব্যাটিং ইন মুম্বাই ইন্ডিয়ান্স, চমৎকার ফিনিশিংটা তিনি করছেন, কোনো ডাউট নেই। নামানধীর তিনি ভালো খেলছেন। মিচেল সেটনার বোলিং এ ভালো করছেন, নো ডাউট অ্যাবাউট দিস। শার্দুল ঠাকুর অফ কালার, ট্রেন বোল্ট সব থেকে অফ কালার। জাসপ্রীত বুমরাহ তিনিও ভালো করছেন। সো সবকিছু মিলিয়ে স্পিন ডিপার্টমেন্টে কিন্তু প্রবলেম আছে মুম্বাই ইন্ডিয়ান্সের। মোহাম্মদ আল্লাহ গাজনফার, তাকে আমরা এক্সপেক্ট করতে পারি আজকের ম্যাচে। উইল জ্যাক্স, তাকে হয়তো বা এক্সপেক্ট করতে পারি, বাট কম্বিনেশনটা তো হচ্ছে না মুম্বাইয়ের, এটাও একটা বড় প্রবলেম। সো এক্স ফ্যাক্টর কারা হতে পারে? মুম্বাইয়ের এই টিমটাও কিন্তু ব্যালেন্স টিম, কোনো ডাউট নেই, which has been match winning team, no doubt about this. But আজকের ম্যাচের জন্য এক্স ফ্যাক্টর হতে পারেন আলটিমেটলি মার্কো জাংসন, কোনো ডাউট নাই তিনি এক্স ফ্যাক্টর হতে পারেন। জসপ্রীত বুমরাহ তিনি এক্স ফ্যাক্টর হতে পারেন। আজদীপ সিং, নো ডাউট অ্যাবাউট দিস। শ্রেয়াস আইয়ার, রোহিত শর্মা, তারা আজকের ম্যাচ ডিসাইডার হয়ে যেতে পারেন, আজকের ম্যাচের জন্য এক্স ফ্যাক্টর হয়ে যেতে পারেন, কোনো ডাউট নাই। আলটিমেটলি অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে যদি পার্সেন্টেজ বলি, 55% পাঞ্জাব কিংস, 45% মুম্বাই ইন্ডিয়ান্স। সব দিক থেকে কিন্তু ম্যাচে এগিয়ে আছে পাঞ্জাব কিংস, আধিপত্য বিস্তার করছে পাঞ্জাব কিংস। বাট আমার প্রেডিকশন যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার কাছে মনে হচ্ছে টাটা আইপিএল 2026 ম্যাচ নাম্বার 24 হিয়ার ইন পাঞ্জাব কিংস ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স এর এই ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্স কনফার্ম ম্যাচ উইন করবে, কনফার্ম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ উইন করবে। লেটস সি হোয়াট